ভাত বাড়ছি, তুমি আসার আগে আমি ভাতটা বাড়তে শুরু করে দিলাম। ভাত খুব একটা গরম নেই তখন, সকালে করা হয়েছে নাকি? না না, গরম আছে। ও, রান্না করতে করতে ভাত বসলাম। আজকে একটা দারুণ দারুণ আমার খুব পছন্দের রান্না হয়েছে। পছন্দের সবজি? সবজি নয়, কোনো সবজি আমি বলবো না যে আমার খুব পছন্দের। ও খুব ভালোবাসে বলে হ্যাঁ, কিন্তু দেখায় দাঁড়াও বলি। এই যে দেখেন একটা রয়েছে উচ্ছে সেদ্ধ, উচ্ছে আলু, উচ্ছে আলু। হ্যাঁ, আলু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমরা কিন্তু উচ্ছে সেদ্ধতে এরকম উচ্ছে আলু সেদ্ধতে কাঁচা পেঁয়াজ দিয়ে খাই। অনেকে হয়তো খায় না, কারণ একবার কমেন্ট করেছিল কেউ যে উচ্ছে সেদ্ধতে কাঁচা পেঁয়াজ, আমাদের ভালো লাগে। দারুণ লাগে। ভালো বলতে পেঁয়াজ না দিলে মানে সেটা ভালো লাগে না। ভালো বলতে খুবই ভালো লাগে। উচ্ছে আলু, কাঁচা সরষের তেল আর পেঁয়াজ, আর লবণ তো আছে। লঙ্কা দিই না, যার লাগবে, যার বলতো আমার যদি লাগে আমি নিয়ে যাবো কাঁচা লঙ্কা মেখে। ঠিক আছে, তোমাদেরটা দিই। মিঠি ডিম সেদ্ধটা এর মধ্যে হলো তো। এই দেখেছো মাছি ঢুকে গেছে আজকে। সেই মিঠি ডিম সেদ্ধটা বেশি করে রয়েছে, সাথে সাথে ওটা খুললে আবার নরম থাকবে। মিঠি অবশ্য ডিমটা একটু মানে হাফ বয়েল থাকলেই খেতে পছন্দ করে। আমি আজকে সকালবেলা আমার ডিমটা, তোমারটা তো তাও একটু শক্ত হয়েছিল, আমারটা হাফ বয়েল হয়ে গেছিলো, আমি আবার ভেজে খেলাম। হাফ বয়েলটা তো আমি খাই, ওটা সেই জন্য তো বললাম আমি, সেই জন্য তো আমি বললাম ওটা কই। আমি খেতে পারবে না পারবে, ওই জন্য তোমাকে সেদ্ধটা দিলাম। যে আমাদের গাছের আমগুলো দেখাও, আমাদের এই আমগুলো দেখানো হয়নি যে পেকেছে আমগুলো, তাই খাওয়া হয়ে গেল শেষের দিকে। খুব মিষ্টি আম এটা, দারুণ মিষ্টি, একদম টকে কোনো চিহ্ন নেই। আটি থেকে মানে আগাড়া গোড়া সবটাই মিষ্টি, একদম আটি পুরো একদম সাদা হয়ে যায়, কোনো সেই হ্যাঁ ভেতরটা লাল, ভেতরটা লাল, কোনো মানে সেই চোঁচ নেই। চোঁচ হয় না, ওই যে মা নিয়ে এসছে ঝুড়ি, ওই যে মা নিয়ে এসছে আমের ঝুড়িটা, এগুলো তো শেষের দিকে মানে। আর এই কটাই আছে এই গাছের আম, মানে আজকে আবার পেরেছে। হ্যাঁ আজকে আমার পেরেছে কটা, সে তো খুব বেশি নয়, মানে আগের মাঝে পাড়া হয়েছিল। খুব মিষ্টি আম। খাওয়া হচ্ছে রোজ কত করে। এই বাবা মাছিগুলো জ্বালা গায়ে খেতে বসে। মাছি একটাই আছে গো। এই দেখো আম ডাল, ঠিক আছে, একটা না দুটো আছে। খাবার মানে খাবারে মাছি বসলে আমাদের বাড়িতে যখন যাই একটা কথা শুধু মনে পড়ে, বলে আমার মা খুব বলে। আমাদের ওখানে মিঠে আমি গেছে তখন ছোটোই ছিল, তখন তো বাড়িতে আমি খাই দিতাম, এবং ওখানে গিয়ে আমি ওকে বলতাম নিজে খা, দিয়ে খায় নিয়ে আমার বাবাকে বসিয়ে রাখতো। আমার বাবাকে মাছি তাড়তে হবে, নিয়ে বলতো দিদি একবার হাত থেমে তো কি হলো তারও মাছি তারও, গ্রামের দিকে তো মাছি হয়। তো সেই সময়ও খেত, একটা খাবার নিয়ে 1 ঘন্টা ধরে খেত, আর আমার বাবাকে এইভাবে মাছি তাড়তে হতো। এটা তোমাকে বাটিতে দিয়ে দিলাম একবারে, আর এটা আমার আর মিঠে থাকবে। তারপর গরম করেছে, সবগুলোই গরম দেরি করে করে হয়েছে। এই যে এখানে রয়েছে লাউ তরকারি, মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। এই যে এটা দেবো তোমাকে, মাছের মাথাটা খাও, পরে দিচ্ছি, সেদ্ধটা দিয়ে খাও। তোমাকে আমি সেদ্ধটা আবার এক সাইড করে দিয়ে দিয়েছি, মানে অসুবিধা নাই, এখানে সাইডে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। মিঠি তো আবার মাছের মাথা দেওয়া আছে, খাবে না। লাউ এটুকুই তো হয়েছে নাকি তরকারি? না, এক থালা আছে। তাহলে কি করে কম হবে বুঝছি। নাই ভাবছি ছোটো করে লাউ তো কম হবে। না অনেকটা, তোমরা তো সবজি খাওয়াই না। এই লাউ খাওয়া না। আচ্ছা কী বলতে গেলাম, হ্যাঁ ওই যে মিঠি এটা খায় না ওটা খায় না বললে অনেক সময় অনেক বন্ধুরা বলেন যে সব খাওয়া অভ্যাস করাবে। তো ছোটোবেলায় সব খাইয়েছি, যখন আমরা নিজে হাতে খাইয়ে দিতাম, যখন আমাদের মতো করে আমাদের রুচিতে খাওয়াতাম তখন সব খেয়েছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ধরুন ওরও একটা নিজস্ব চয়েস হয়েছে, স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয়। তো খাবারটা বিশেষ করে একদম খুব জোর করে খাওয়াই না, চেষ্টা করি বলি, কিন্তু যেটা একদমই পছন্দ করে না সেটা জোর করি না, তাই না? সেটা জোর করা উচিত না। হ্যাঁ, সবার ধরুন একটা নিজস্ব, বিশেষ করে খাওয়ার ব্যাপারটা নিজস্ব একটা রুচি থাকে। তো যখন মাছটা খেতে পারেন না তখন আর খাইয়েছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আর খুব একটা জোর করি না ওর জন্য। ওর খাবারের ধরনগুলো একটু অন্যরকম, সব সবজিই খাবে সবই খাবে, কিন্তু খাবারের টেস্টটা ওর মানে ওর একটু আলাদা রকম চয়েস টেস্টের।
তাই মানে না? তরকারি না করে অন্য ধরনের। হ্যাঁ, যেমন ফুলকপি, যেমন বাঁধাকপি খাবে, বাঁধাকপির তরকারি না কি সব বলে বাবা ফোনে দেখে, হুম। সব কাঁচা কাঁচা ওই সব করে দিলে খাবে। ব্রকলি যেমন সেদ্ধ খায়। হ্যাঁ, ব্রোকলি সেদ্ধ খায়, ওই টাইপের ওই খাবারগুলো হলো ওইরকম ধরনের। হ্যাঁ, আর এই যে আমার খুব পছন্দের যেটা বলছি সেটা হচ্ছে ওই দেখো, এটা আজকে নিয়ে এলে আজকেই রান্না করে দিলাম কি এটা? লোটে মাছটা। ও, লোটে মাছ। বুঝতে পারছো না? হুম। ও, তুমি হচ্ছে গোটা গোটা থাকবে। এটা মায়ের একটু ঝাল কম দিয়ে রেখেছি, এটা তবু ঝাল হয়নি, দুটো লঙ্কা দিলাম তাও ঝাল হয়নি। আর এই যে দেখো এখানে গোটা গোটা মাছগুলো, এই লঙ্কাগুলো রেখেছি, এগুলো মেখে ভাতের সাথে মেখে মেখে খাবো। মানে এটা দারুণ ভালো লাগে, মানে ঝাল হয়নি আমার মনের মতো, ওই জন্য লঙ্কাগুলো গোটা গোটা আমি লঙ্কা ফেলে দিয়েছি, যে আমার যেরকম দরকার হবে সেরকম নিয়ে নিয়ে খাবো। লেবু কাটবো? না, লেবু আছে কাটতে। ঠিক আছে, তো এটা আমার খুবই ভালো লাগে, লোটে মাছের ঝুড়ো ভাজা। ঠিক আছে, তো হ্যাঁ মিঠির জন্য হয়েছে, মিঠির জন্য ডিম সেদ্ধ তো করেছি। বেশ, দেখছি। আর এই যে মিঠির জন্য ওই দেখো আলু ভাজা করলাম একটু। হুম। ও তরকারি খায় না বলে বলবে না এটা করে দাও ওটা করে দাও, যা হোক কিছু করে দিলেই হলো, বলবে না যাওয়ার জন্য এটা করে দাও। তো আর ডাল আছে, আলু সেদ্ধ, এই আলু ভাজা আর ডিম সেদ্ধ। আর এই যে দেখো মটরটা একটুখানি ঘুগনি হয়েছিল, তো মটরটা একটুখানি ছকলাম, মটর সেদ্ধ। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। আর ফ্রিজে আছে টক দই আর মুগডালা মাছের টক, ওগুলো বের করবো।